হেল্পিং হ্যান্ড থাকলে কি আর সারাদিন বসে বসে খাওয়া যায়? নিজের কাজটা যতক্ষণ নিজে না করা যায়, ততক্ষণ কিন্তু কোনোটাই ঠিকঠাক মতো হয় না। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম অনেক আগেই। ফজরের নামাজ পড়ে চিন্তা করলাম যে আরও একটু ঘুমিয়ে নেই। আর আরও একটু ঘুমাতে গিয়ে দেখি 7:30টার উপরে বেজে গেছে। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল একটু ঠান্ডা, ঠান্ডা তাই ঘুমাতে গিয়ে একটু বেশি ঘুমিয়ে ফেলছি। তো যাই হোক কয়েকটা দিন ধরে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে। তো বড় মেয়েকে একটু স্যুপ নুডলস করে দিয়েছিলাম। ও তাড়াহুড়া করে খেয়ে স্কুলে চলে গেছে। আর এখন হচ্ছে আমি আমাদের জন্য একটু রুটি করে নিব। তো আমি হচ্ছে রুটি করার সময় একটু সয়াবিন তেল দেই। তো এতে করে হয় কি রুটিটা অনেক সুন্দর সফট হয়। তো আমি একটু বেশি করে রুটিটা করছি যাতে আগামীকালকেও রুটিটা থেকে যায়। ইদানিং দেখা যাচ্ছে যে রুটি করতে অনেক বেশি ঝামেলা লাগে আর অনেক কয়দিনের রুটি আমি করে রাখি। তো কয়দিন হলো করতে পারতেছি না। তো আজকে একটু কয়েকটা বেশি করে রাখলাম। তো কালকে যেন হয়ে যায়। এরপর হচ্ছে আমি আলু বেগুন কেটে নিচ্ছি। আর আলু কাটতে গিয়ে দেখলাম যে নরমাল যে আলুটা সেটা হচ্ছে ঘরে নাই। এর জন্য যে জাম আলুটাই আমি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ভর্তা খাওয়ার জন্য আলু। তো যাই হোক ছিল না এটাই কেটে নিলাম। তো কেটে কুটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর রুটির যে ময়ানটা ওটা আমি ঢেকে রেখেছি আরও একটু সফট হওয়ার জন্য। তারপর হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর ওই যে ১ম এ একটু আস্ত জিরা ফোড়ন দিলাম। তারপরে সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে আমি ভাজিটা করে নিব। আর এই যে তেল দেওয়ার সময় একটু বেশি হয়ে গেছে আর খাওয়ার সময় তো আপনাদের ভাইয়ার বকা খেতে হবে। বলবে যে, "তুমি কি তেলের ডিব্বা নিয়ে রান্না করতে বসেছিলা নাকি?" মানে কি আর বলব? একটু যদি তেল বেশি হয় তাই কথা শোনানো শুরু করে দেয়। মানে কোনো খাবারেই সে তেলটা বেশি কোনোভাবেই পছন্দ করে না। তো কি আর করা? ভাজিটা করার পরে হচ্ছে তেলটা একটু সরিয়ে ফেলবো। তো এখন হচ্ছে রুটিটা করে নিচ্ছি। আর সংসার জীবনের ১ম এ তো আমি একদমই রুটি সেভাবে করতেই পারতাম না। মানে মানচিত্র হয়ে যেত, বাংলাদেশের মানচিত্র। তো আলহামদুলিল্লাহ এখন বেশ মানে মোটামুটি ভালোই পারি বলা যায়। তো এই তো রুটিগুলো আমি খুব সুন্দর করে বেলে নিচ্ছি। আর আমার বাসায় হচ্ছে কাগজের মতো পাতলা রুটি একদমই চলে না। একটু মানে মোটা রুটিটাই আমরা সবাই পছন্দ করি। তো রুটিটা বেলে তারপর হচ্ছে এর মধ্যে বারবার ভাজিটা নাড়াচাড়া দিয়ে ভাজিটা করে নিয়েছিলাম। আর এই যে ভাজি করার পরে এক সাইডে করে রেখেছিলাম। তেলগুলো কিন্তু নিচের দিকে এসে জমা হয়েছে। এখন হচ্ছে উপর থেকে আমি ভাজিটা তুলে নিয়েছি আর তেলটা সরিয়ে দিয়েছি। মানে যতটুকু বকা খাওয়ার হাত থেকে বাঁচা যায় আরকি। তো এর মধ্যে আমার রুটিগুলো বেলা হয়ে গেছে। তারপর হচ্ছে কয়েকটা রুটিকে আমি হচ্ছে এপিঠ-ওপিঠ জাস্ট একটু তাপ দিয়েই রেখে দিব। মানে ভাজি করে নিব না। পরবর্তীতে মানে রাতে কিংবা আগামীকালকে সকালে এটা আমার হয়ে যাবে। যেহেতু অনেক কয়টাই ছিল এতগুলো লাগবে না। তো এই তো আমার হচ্ছে রুটিগুলো একটু সেঁকে নেওয়া হয়ে গেল। আর এখন হচ্ছে আমরা যে রুটিগুলো খাবো সেটাই হচ্ছে আমি সেঁকে নিচ্ছি। আর এই যে আমি বললাম আমার হেল্পিং হ্যান্ডের কথা সে আসতে কিন্তু একদম ১২টা বাজিয়ে দিবে। তো এর মধ্যে আমার অনেকগুলো কাজই হয়ে যাবে। আসলে তাদের উপর নির্ভর করে কিন্তু কোনো কিছুই হয় না। তো এই ছিল আজকে আমার ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।